नमो सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्तपरित्राणाय পরায়ণে সর্বে হরে দেবী নারায়ণী নমস্তুতে। গিয়েছিলাম কালীঘাটে মায়ের পূজা দিতে। যদিও মায়ের মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া, যে কোনো ক্যামেরা নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ, বারণ। সেই জন্য বাইরের কিছু অংশ আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের জন্যে। কারণ যে নিয়মটা, যে ধর্মস্থানের যা নিয়ম, সেটা মান্যতা দেয়া এবং সেটা মেনে চলা, এটাই সবার উচিত। তাই ফোন আমি আমাদের যে দোকান থেকে আমরা যাই, দোকানে পুজো দিই, ডালার দোকান, সেই দোকানে সমস্ত কিছু রেখে যাই, ব্যাগ, মোবাইল। তারপর মায়ের পূজা দিতে যাই মন্দিরের ভিতর। যাই হোক, মা কালী এখানে কালীঘাটে, যে আমাদের সারা হিন্দু ধর্মের পুরাণ মতে যে 51 সতীপীঠ, তার অন্যতম সতীপীঠ হলো কালীঘাট। কিন্তু জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে কালীঘাটের জনপ্রিয়তা কিন্তু সবচেয়ে বেশি মনে হয়। কারণ সারা দেশের যেখান থেকে যত হিন্দু আসেন না কেন, তারা কিন্তু মায়ের মন্দির একবার হলেও দর্শন করে যান। এমনকি যারা সাগর তীর্থে আসেন, মা গঙ্গা সাগরে, সেখানেও যাবার আগে এবং চলে যাওয়ার সময় মায়ের দর্শন করে তবে তারা বাড়ি যান। এই মন্দিরটি আদিগঙ্গার তীরে অবস্থিত। এই আদিগঙ্গা হচ্ছে একটি ছোট চ্যানেল বা খালও বলা যেতে পারে, অনেক সময় বলা হয় খাল। তো এটা কিন্তু হুগলি নদীর সাথে ইন্টারফেস করা আছে। ষোড়শ শতকের মধ্যভাগে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক পূজা করতেন। পরবর্তীকালে তিনি তার জামাই আগমাচার্য ভগবান দাস চক্রবর্তীকে মন্দির হস্তান্তর করেন। এরপর যশোরের রাজা প্রতাপাদিত্যর কাকা রাজা বসন্ত রায় এই পরবর্তীকালে অর্থাৎ 1809 সালে সাবর্ণ রায়চৌধুরীরা এই মন্দিরটা নতুন করে তৈরি করে দেন। একটা সময় সাবর্ণ চৌধুরীদের অর্থাৎ বেহালার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে মায়ের ভোগ সবার আগে যেত। এখন অবশ্য কী নিয়ম বলতে পারবো না। আর মন্দির খোলা হয় ভোর 5টায় এবং 1টার সময় বন্ধ করে দেওয়া হয়। আগে 2টোর সময় বন্ধ করা হতো, কারণ আমি সম্প্রতি ঘুরে এসেছি, দেখা গেল 1টার সময় বন্ধ মন্দির, এবং তারপর আবার বিকেল 4টের পর খোলা হয়। খুলতে 4:30 বেজে যায়, কিন্তু তখন ভীষণ ভিড়ও হয় এবং রাত্রি 10টা, 10:30 পর্যন্ত খোলা থাকে মন্দির। তবে মোটামুটি দোকান টোকান 9টার সময় বন্ধ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, মায়ের এত জনপ্রিয়তা কেন কালীঘাটের? 51 সতীপীঠের মধ্যে কালীঘাটে মন্দিরেরই বা কেন এত জনপ্রিয়তা? বলা হয় যে বেহালা থেকে, অর্থাৎ ওই যে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি হচ্ছে বেহালা শখের বাজার, ওনাদের মা মঙ্গলচণ্ডীর পূজা হয় ওনাদের বাড়িতে, এবং অঘ্রাণ মাসে মা মঙ্গলচণ্ডীর মেলাও হয়, যেটা চণ্ডী মেলা বলে বিখ্যাত। তো সেই বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ শিব, আর তার মাঝেই মায়ের অবস্থান অর্থাৎ দেবীর অবস্থান। দেবী এখানে বিভিন্ন রূপে পূজিতা হন: ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে। মায়ের বগলা দেবীর মন্দিরও কিন্তু ঘাটের পাশে আছে, সদরঘাটের, এবং ভেতরেও মায়ের বিভিন্ন রূপ, প্রচুর মন্দির আছে, ছোটোখাটো দেবাদিদেব মহাদেবের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, মা ষষ্ঠী আছেন পেছনে। তো যাই হোক, বিভিন্ন রূপে তিনি পূজিতা হন, এবং দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। কালীঘাটে বলা হয় মায়ের ডান পায়ের 4টি আঙুল পড়েছিল পুরাণ অনুযায়ী, হিন্দুদের পুরাণ অনুযায়ী, কিন্তু অনেকে সেটা মতান্তর আছে। অনেকে বলেন শুধু মায়ের একটি আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুলই পড়েছিল। এখানে মা কালিকা রূপেই পূজা হন, দক্ষিণা কালী রূপে পূজা হন আসল রূপে, আর মাতা সতী, আর ভৈরব হচ্ছেন নকুলেশ্বর। কালীঘাট মন্দিরে যেমন বাসে করেও আসা যায়, বেহালা বা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যেখান থেকেই যান বাসে করে মায়ের মন্দিরের গেটের সামনেও নামা যায়। ফায়ার ব্রিগেডের, কালীঘাট ফায়ার ব্রিগেডের পরে যে নতুন গেটটা হয়েছে সেখানে নামা যায়। শ্মশানের দিকে নেমেও যাওয়া যায়।
আবার কালীঘাট মেট্রো অর্থাৎ রাসবিহারীতে নেমেও বাস বা ওখান থেকে অটো করে কালীঘাট মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হয়। তাই আমি যেটুকু জানি, আমার স্বল্প জ্ঞান, সেটুকু মতে আপনাদের সাথে শেয়ার করলুম। ভুল ত্রুটি মার্জনা করবেন, এবং আপনারা অনেক কিছু জানেন, অনেকেই আমি জানি, সেটা আমার কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। ভুল ত্রুটি থাকলেও শুধরে দেবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। মায়ের কৃপায় সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার পাশে আছেন তাদেরকে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। মায়ের আশীষ সবার মাথায় ঝরে পড়ুক।